আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশি ব্লগার স্বর্ণা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো একদম দুপুর থেকে শুরু করেছি ভিডিওটা। এখন হচ্ছে কচুরলতিটা আমি রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে কচুরলতি দিয়ে মানে ভালো মতো আর কি কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দেব। আর অন্য চুলাতে মানে এই পাশের চুলাতে হচ্ছে গিয়ে আমি শাপলা দিয়ে ইলিশ মাছ আর কি ভাজি করব। ভাজি বলতে একটু মাখা মাখা থাকবে আর কি, খুব বেশি ঝোল থাকবে না সেরকম। তো আমি প্রথমে হচ্ছে গিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর হচ্ছে দিয়ে দিয়েছি শাপলাগুলো। আর হচ্ছে এই পাশেতে পানিটা দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে লতিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পানিটা মানে টানিয়ে নিব, এরপর কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলবো আর কি। খুব বেশি একদম পানি পানি থাকবে না, তেলের উপরে থাকবে। আর এপাশে হচ্ছে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, ইলিশ মাছগুলো, ওগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টো করে দেব আর কি, দিয়ে ঢেকে রাখবো, তাতে করে যা হয়ে যাবে। আর আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে, যার কারণে হচ্ছে আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি। ওই যে মেয়েদের একটা স্বভাব আছে না, যদি বাইরে যাওয়ার কথা একবার মানে শোনে বা জানে, তাহলে হচ্ছে মনের ভিতরে শুধু উতল পাতল খেতে থাকে। তো আমার বিষয় সেরকম হচ্ছে, সব কাজকর্ম এখন থেকে এগিয়ে রাখতেছি, মানে রান্না বান্না সব ধরনের কাজকর্ম, যাতে করে বিকেলবেলা তাড়াতাড়ি আর কি বেরোনো যায়। যাই হোক, কি আর বলবো, বেরোনোর আগ মুহূর্তে ঠিক যে মুহূর্তটা আমরা বের হব আসরের আজানের সময় এত পরিমাণ হঠাৎ করে বৃষ্টি। আর আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে, যার কারণে হচ্ছে আমরা বেরোতে চাইছি। আপনাদের ভাইয়া বলছে যে আজকে বের হবে, কারণ আজকে অনেক রোদ দেখে। তো ঠিক যাওয়ার সময় হচ্ছে বৃষ্টি নামলো। তো যাই হোক, আমরা হচ্ছে বৃষ্টি দেখে কতক্ষণ ঘরে ছিলাম যে যাব না। এরপরে ভাবলাম কি যে দেখি বৃষ্টি কত দূর কী হয়। তারপর দেখছি যে না, আবার রোদ বেরোলো একটু, তখন হচ্ছে বেরোলাম। আর আজকে কিন্তু ছিল শুক্রবার। শুক্রবারে কিন্তু একটু মানে দোকানপাট যে মার্কেটগুলো বড় বড়, ওগুলো কিন্তু বন্ধ থাকে। তো আমি বাবুর জন্য কিছু প্যান্ট নেওয়ার চাচ্ছিলাম। তো একটা দোকান না দুটো দোকান হাইয়েস্ট খোলা ছিল, তো ওখানে পছন্দ হয়নি বলে আর নেওয়া হয়নি। তো যাই হোক, টুকিটাকি তো অল্প স্বল্প জিনিসপত্র আর কি কিনেছি। বের হয়েছি মানে ঘোরার জন্য, একটু জাস্ট একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো একটু হালকা পাতলা, তারপর চলে আসবো। তো এখন হচ্ছে নান রুটি আর হচ্ছে গ্রিল, মানে এটা আমরা আজকে খেয়ে নিয়েছি রাত্রেবেলা। তো বাসায় যেয়ে কিন্তু আর ভাত খাওয়ার মতো কোনো পেটে জায়গা নাই, পেট পুরো লোড হয়ে গিয়েছে। জাস্ট একটু বাবুকে খাওয়াবো। বাবু এখান থেকে কোনো কিছুই খায়নি, জাস্ট একটুখানি রুটি খেয়েছিল। এরপর হচ্ছে ওই যে বললাম হালকা পাতলা একদম মানে প্রয়োজনীয় জিনিস যা দরকার ছিল ওইটুকু আর কি কিনে নিয়ে এসেছি। তো বাইরে বেরোলেই আসলে মহিলাদের এই একটা স্বভাব, মানে প্রয়োজনীয় জিনিস। আমার কিন্তু এখানে অপ্রয়োজনীয় কিছু না। এখানে হচ্ছে কাঁটা চামচ আর হচ্ছে গিয়ে মানে চা চামচ 6টা 6টা 12টা ছিল। 2টা ক্রিম, আপনাদের ভাইয়ের একটা আমার একটা। আর এই যে একটা টুল খুব প্রয়োজন ছিল, আমার বাথরুমের টুলটা ভেঙে গিয়েছে, জামা কাপড় ধুতে কষ্ট হয় আমার, আসলে আমি মানে বসে বসে ছাড়া কাজ করতে পারি না। এখানে একটা সবসময় পরার জন্য আপনাদের ভাইয়ের স্যান্ডেল ছিল, আর এখানে বাবুর একটা মাম পট ছিল। আর এই যে কিছু প্যান্ট কিনেছি বাবুর সবসময় পরার জন্য, ওই যে সামনে মানে বেঁধে গিয়েছে তাই নিয়ে নিলাম। আর প্যান্টগুলো অনেক পাতলা ছিল, এ কারণেই বিশেষ করে নেওয়া, মানে সবসময় পরতে গরমে ভালো হবে। আর সঙ্গে 2টা গেঞ্জি ছিল। সাধারণত দেখা যায় কি মানে গেঞ্জির যে প্যান্টগুলো ওগুলো অনেক মোটা থাকে, মোটা কাপড়ের থাকে, এগুলো মানে পরলে গরম লেগে যায় বা ঘেমে যায়। এই প্যান্টগুলো একদম পাতলা ছিল, সফট ছিল, এ কারণে হচ্ছে আমি নিয়ে নিলাম। আর এই যে 2টো গেঞ্জি। তো যাই হোক, মানে বের হয়েছি মানে জাস্ট একটু ঘুরেই চলে আসবো বাহিরে, মানে অনেক দিন ধরে ভালো লাগছিল না মনের ভিতরে, সারাক্ষণ আটকা থাকতে ইচ্ছা করে না, এই জন্য একটু জাস্ট গিয়েছি, যে হচ্ছে গিয়ে এগুলো কিনে নিয়ে আসলাম। যে হয় না চোখের সামনে বাঁধলো আর কিনে নিয়ে আসলাম। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, প্রচুর মার্কেট, মানে ফুটপাতে যে মার্কেটগুলো বসে না ওগুলো খুব ছিল, বসেছিল। তো ওখান থেকে হচ্ছে কিছু কিনেছি, আর এমনি হচ্ছে মার্কেট থেকেও কিছু কিনেছি। আর এই যে 3টা ব্যান্ড নিয়ে নিয়েছি, এটা দেখাতে তখন ভুলে গিয়েছিলাম, তাই একটু পরে অ্যাড করে দিলাম। 3টা কাঁকড়া ব্যান্ড আর কি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।